যে কেন সেটা জমা দিল না। এবং আপনারা জানেন যে আমি একটা সময়ে এখন যে দল আছে সেই দলের স্পোক্স পারসন ছিলাম এবং আমি এডুকেশন নিয়ে বেশি বলতাম। কিন্তু আপনারা জানেন এই মাদ্রাসা এবং স্কুল সার্ভিস কমিশন নিয়ে প্রতিবাদ করার জন্যে প্রতিবাদ করে করে হয়নি বলে আমি রিজাইন দিয়ে চলে এসেছি। কারণ এই জন্যেই আমি রাজনীতি করে খাই না, আমি শিক্ষক একজন, শিক্ষকতার পেশা আমার কাছে বড় জিনিস। দ্বিতীয় কথা যে এতদিন ধরে আপনারা বসে আছেন, আপনারা শিক্ষক সমাজের মেরুদণ্ড, ছাত্রছাত্রী তৈরি করছেন। যদি 10 দিন পশ্চিমবঙ্গের স্কুল বন্ধ থাকে তাহলে সরকার বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গের শিক্ষাটা কোথায় চলে গেছে। এবারে প্রশ্ন একটাই, স্কুল সার্ভিস কমিশন কেন গড়িমসি করছে? এখন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তো নিজে কিছু করতে পারবে না, তার উপর থেকে অর্ডার আসবে। কিন্তু আপনাদের কাছে কি একদিন আসতে পারেন না? একদিন এসে তো বলতে পারেন যে এই ঘটনা এই ঘটনা এই ঘটনা। মানুষের জনমানুষের কাছে আপনাদের এমন ভাবে ভাবমূর্তি নষ্ট করছে তথা আমার তথা সমস্ত শিক্ষক কুলের, যে সমস্ত শিক্ষক যেন, গতকাল একজন বলছিল তার লোন দিচ্ছে না, তুমি 2016-তে পাস, তোমার লোন দেবো না। ভাবুন, তাহলে যোগ্য অযোগ্য বাছাই করার দায়িত্ব আমাদের নয়, আপনাদের নয়। যোগ্য অযোগ্য যিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, যিনি সুপারিশ, যারা সুপারিশ করেছেন তারাই অযোগ্যদের লিস্ট পার করে দিক, যোগ্যদের আলাদা করে দিক, খুব সহজ ব্যাপার। তাহলে এটাই কেন করছে না? এটার পিছনে অভিসন্ধিটা কি সেটাই তো বুঝতে পারছি না। এবং আমি সব সময় আপনাদের পক্ষে, আমার কয়েকটা ভাই তথা প্রাক্তন ছাত্র সমাজ ছিল আর কি, তারা এসে বলছে আপনি ইউটিউবে আমাদের একটু বিপক্ষে বলেন। একদম বলি না, তর্কের খাতিরে বলতে গিয়ে কিছু বলে ফেলি, কিন্তু একেবারে আমি কোনোদিনের জন্য চাইবো না 2016 সালে 2210 জন ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার স্টুডেন্ট ছিল। আমি কেন চাইবো? আপনারাও আমার ছোট ভাই বোনের মতো, ছাত্রছাত্রীর মতো। তাহলে আপনাদের সামাজিক অবস্থান কোন জায়গায় যাবে? এখন যে অবস্থা হয়েছে, ভারতবর্ষের কোথাও দেখেছেন যে শিক্ষকরা এরকম রাস্তায় ধর্নায় বসে আছে? ভারতবর্ষে কেন, পৃথিবীর কোথায় আছে যেরকম ছাত্রছাত্রীরা ধর্নায় বসে আছে, যারা শিক্ষক শিক্ষিরা তারা ধর্নায় বসে আছে? সব ক্ষেত্রে দেখা করছেন, সব ক্ষেত্রে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো স্টেটমেন্ট নয় কেন? পরিষ্কার করে বলে দিক না, পরিষ্কার করে বলে দিক যে আমরা অযোগ্যদের বেশি পছন্দ করি, আমরা যোগ্যদের পছন্দ করি না, তাই সেটা বলে দিক না। আজকের যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা তারা স্কুলে দাপট দেখাচ্ছে, আপনারা নিশ্চিত জানেন, তারা দাপট দেখাচ্ছে, দারুণ দাপট দেখাচ্ছে যে আমাদের চাকরি যাবে না। কোন সাহসে তারা এটা বলতে পারছে বলুন তো? কোন সাহসে তারা এটা বলতে পারছে? তাহলে আপনাদের সঙ্গে কেন এই বিচারিতা করা হচ্ছে আমার প্রশ্ন। এর আগে বারবার প্রশ্ন করেছি, বারবার বসেছি, বারবার লিখিত দিয়েছি, আমি এসএলএসটি এবং মাদ্রাসার জন্য বারবার লিখিত দিয়েছি। আমি তো নতুন, আমি তো রাজনীতি বুঝলাম না। আমাকে একজন বলেছিল, কামাল সাহেব শিক্ষকতার পেশা আলাদা, রাজনীতি করতে শিখুন। মিথ্যা কথা আমি বলতে পারবো না, ছেড়ে দিলাম। পড়িয়ে খাই, লিখিয়ে খাই, স্কুলে ফিরে যাব, কিছু যায় আসে না। তাই আপনাদের বলছি যে দেখুন, প্যানেল ক্যান্সেল আপনাদের হোক, আমি কোনো দিনের জন্য চাই না, কেউ চায় না। কিন্তু যদি এমন কিছু সেখানে পরিবেশন করা হয় যে বিচারপতি বাধ্য হচ্ছে যে কিছু সেগ্রিগেশন করে দিচ্ছে না, কেন, কি জন্য দিচ্ছে না আমি তো বুঝতে পারছি না। কোনো মূর্খ লোক তো বসে নেই, সব তো শিক্ষিতা লোকজন সেখানে বসে আছেন। যারা অ্যারেস্ট হয়েছে তারা বার হয়ে আসছেন। আপনাদের কি হবে? আপনারা সাধারণ ঘরের ছেলে মেয়ে, সাধারণ ঘরের শিক্ষক শিক্ষিকা। সুতরাং একেবারে পরিষ্কার করে আমি আগেও বলেছি, এখনো বলছি, আজকের এক ভাই মারা গেছেন, সেই কষ্টে আমি আজকের এখানে এসেছি। আমি বলে এসেছি অনেককে, পলিটিক্যাল লিডারদের, যে আজকে আমি যাচ্ছি। হয়তো দেখবেন আপনাদের এটাই বলছি,
পরিষ্কার করে বলছি, দেখবেন রাত্রে আমি অ্যারেস্ট হয়ে গেছি, কিছু যায় আসে না।